ফিরে এলাম বিরতির পর। এবারে বিসিসিআই সভাপতি পদে বসতে পারেন সচিন তেন্ডুলকর। সভাপতি নির্বাচনের আগেই মাস্টার ব্লাস্টারকে নিয়ে নয়া জল্পনা। সৌরভের পরে প্রশাসক পদে কি আসতে রাজি হবে সচিন? এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখো, যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নির্বাচন এবং এই সভাপতি নির্বাচন নিয়ে কাকে পছানো হবে, কারণ বর্তমান যিনি সভাপতি ছিলেন রজার বিনি, প্রাক্তন ক্রিকেটার, 83 বিশ্বকাপে ভারতীয় দলের, সেই রজার বিনি তার 70 বছর পূর্ণ হওয়ার কারণে কিন্তু কমিটির নিয়ম অনুযায়ী তাকে কিন্তু অবসর নিতে হচ্ছে এবং সেই জায়গায় ফাঁকা রয়েছে বর্তমানে বিসিসিআই এর সভাপতির পদ এবং আগামী মাসে এই বিসিসিআই এর সভাপতির নির্বাচন এবং সেই নির্বাচনকে ভারতীয় ক্রিকেটাররা বা ভারতীয় নির্বাচকরা কিন্তু চাইছেন সচিন তেন্ডুলকরের হাতে সেই ব্যাটন তুলে দেবার জন্য। যদিও এই ক্ষেত্রে একাধিক নাম এসেছে এবং বর্তমানে যিনি আইসিসির চেয়ারম্যান রয়েছেন সহ যিনি সভাপতি ছিলেন, তারও কিন্তু পছন্দ এই সচিন তেন্ডুলকর ভারতীয় দল সভাপতি হিসেবে নির্বাচন করার। এবং সেই ক্ষেত্রে যেভাবে এই সচিন তেন্ডুলকর অর্থাৎ মাস্টার ব্লাস্টারের নাম উঠে এসছে, তাতে আশা করা যায় আগামী দিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি হিসেবে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকরকে। যদিও সেক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে, তো তারপর কিন্তু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রজার বিনি এবং আগামীতে যদি হয় সেক্ষেত্রে লোধা কমিটির নিয়ম অনুসারে এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কিন্তু সচিন তেন্ডুলকরকে তারা চাইছেন। এখন দেখার বিষয় যে সভাপতি নির্বাচনে সচিন তেন্ডুলকর বা মাস্টার ব্লাস্টার কতটুকু তিনি দায়িত্ব পালন করেন বা তিনি এই নির্বাচনে জয়ী হবেন, সেটাই কিন্তু প্রত্যাশা করছে ভারতের অগণিত মানুষ বা ক্রিকেট প্রেমীরা। ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন, এবারে কিন্তু সভাপতি নির্বাচনের আগে মাস্টার ব্লাস্টারকে নিয়ে নয়া জল্পনা এবং যেমনটা জানা যাচ্ছে যে বিসিসিআই সভাপতি পদে বসতে পারেন সচিন তেন্ডুলকর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।